আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক ফিশ কারি। আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আজকে সামুদ্রিক যে মাছটা রান্না করব সেটার কিন্তু নাম বলবো না, আপনাদেরকে নাম বলতে হবে। চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, কারণ সব কিছু গুছিয়ে নিলে রান্না করাটা খুব ইজি হয়ে যায়। চুলায় একটি প্যান বসিয়ে মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ পেস্ট দিয়েছি, তার সঙ্গে কিন্তু 5-6টা কাঁচামরিচ দিয়েছি। পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিতে পারেন, তবে এই মাছটাতে একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেলে অ্যাড করে দিব আগে থেকে জিরা আর গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা 1 চামচের মতো দিয়ে দেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পর্যায়ে আগে থেকে যে মাছটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দেন সময় নিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে এই মাছটা কষিয়ে নিতে হবে। আর গাইস, এই মাছটা খেতে এত সুস্বাদু হয়ে থাকে, আপনারা একবার হলেও এই রেসিপিতে ট্রাই করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন আপনারা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আর আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি গাইস, এই মাছটা যত বেশি কষানো হবে এর টেস্ট তত বেশি বৃদ্ধি পাবে, কারণ এই মাছটা মাংসের মতো করে রান্না করতে হয়। আর এই মাছটা শরীরের জন্য অনেক উপকারী, আর কাটা কম থাকে, বাচ্চাদেরকে খাওয়াতেও তেমন একটা কষ্ট হয় না। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, খুব ভালোভাবে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই তো পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়া হলে এর মধ্যে অ্যাড করে দিব 1.5 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। দেন উপরে ছড়িয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পারছেন গাইস, লুকটা কতটা ইয়ামি হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা। এ পর্যায়ে আমি আরও একটু কষিয়ে নিব। দেন ঝোলটা আর একটু টেনে আসলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এটা কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর এটা আমি কী মাছ রান্না করেছি অবশ্যই কমেন্টে জানাবেন।